নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু আপনাদের আগস্ট মাসে কবে থেকে টাকা দেওয়া হবে সেই নিয়ে কিন্তু তারিখ ঘোষণা হয়ে গেল। এমনকি তার সাথে সাথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগস্ট মাসেও কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডবল টাকা। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি ঘোষণা করেন। ইতিমধ্যে প্রায় 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন। 25 থেকে 60 বছর বয়সে সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনের কাজ শীঘ্রই শুরু হবে। দুয়ারে সরকার ক্যাম্প শীঘ্রই শুরু হবে। যাদের এখনো এই প্রকল্পের সুবিধা পাননি তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অবশ্যই আবেদন করে ফেলবেন। তাছাড়া বন্ধুরা, আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে, এমনকি কার কার ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বাংলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনেদের জন্য দারুণ খুশির খবর নবান্নের তরফ থেকে, অর্থাৎ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে। আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো। আগামী মাসে বাংলার মা বোনেদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্টে। বর্তমানে এই নোটিশ প্রকাশ করেছেন নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর। সরকারের তরফে জানানো হয়েছে যে আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। নবান্নের তরফে জানানো হয়েছে প্রত্যেক আবেদনকারী মা বোনেদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো রকম ভাবে অসুবিধা হবে না। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন। কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় 6 থেকে 7 তারিখ হয়ে যায়। আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আগস্ট মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয়, কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন। নতুন পুরানো সমস্ত মা বোন এদের জন্য আগস্ট মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যেহেতু এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবেন। আগস্ট মাসে প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে নবান্নের তরফ থেকে। নবান্নের এক আধিকারিক জানিয়েছেন আগস্ট মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে মা বোনেদের আগস্ট মাসের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তারা পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পরেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। আগস্ট মাসে ডবল টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী জানান যেসব মা বোনেদের জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের চিন্তা করার দরকার নেই। তারা যদি জেনারেল কাস্টের হন তাহলে কিন্তু তারা 2000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি হন তাহলে তারা 2400 টাকা করে পাবেন আগস্ট মাসে। এমনকি যে সমস্ত মা বোনেরা বিগত মে জুন মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের জন্য আগস্ট মাসে তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে তপশিলি বা উপতপশিলি জাতি হলে 4800 টাকা পাবেন, এমনকি জেনারেল কাস্টের হলে 4000 টাকা পাবেন। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেকদিন থেকে আবেদন করেছেন, এখনো পর্যন্ত আপনার প্রকল্পের টাকাটি ঢোকেনি, তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাদের সমস্ত কাগজপত্র যাচাই হয়ে গেছে। আগস্ট মাসেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তাছাড়া নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আগস্ট মাসে বেশ কিছু নিয়ম মানতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। আবেদনকারীর অবশ্যই নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে অবশ্যই কেওয়াইসি আপডেটটি করিয়ে নেবেন। এমনকি পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু টাকা আপনি এবার পাবেন না। তাই বন্ধুরা, বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এইসব নিয়ম মানতে হবে। তাছাড়া বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্প যাতে যদি তো আপনাদের কোনো রকমভাবে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।